হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো হঠাৎ করে আমার প্ল্যান হয়েছে যে মাসির বাড়ি যাব। মামা বাড়ি যাওয়ার কথা ছিল, তার জন্য সব প্যাকিং কমপ্লিটও হয়ে গেছিলো, কিন্তু দুম করে হয়ে গেল মাসির বাড়ি যাব। মাসির বাড়ি থেকে পিউর সাথে যাব মামা বাড়ি। তো এই জন্য সেই রকমভাবেই মেসোকে পাঠিয়ে দিয়েছে পিউ, সঙ্গে যে যাও তুমি মৌকে নিয়ে এসো, আর আমি আর মৌ একসাথে যাব মামা বাড়ি। তো মেসো আমাকে এসে নিয়েও যাচ্ছে। এই যে আমরা এখন রাস্তায় যাচ্ছি, আর আমার না রাস্তাতে যেতে তো খুব বোর লাগছিল, কারণ আমি ভাবছিলাম তখন যে যারা এই এত দূর দূর জায়গা মানে এরকম বাইক রাইড করে যায়, আর পেছনে যারা বসে থাকে তারা কি করে থাকে। প্রচণ্ড বোর হচ্ছিলাম আমি, কারণ মেসো তো নিজের মতো বাইক চালাচ্ছিল আর আমি এরকমভাবে যাচ্ছিলাম। তো এই রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মাসির বাড়ি। অনেকটা রাস্তা, সেরকমভাবে ব্লগ করিনি, ঠিক আছে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল রাস্তাতে, তাই জন্য। তো এই যে দেখতে দেখতে মাসির বাড়ি পৌঁছে গেছি, আর একটু পরেই দেখবে মাসি দরজাটা খুলবে, মাসি বলবো ও তুই চলে এসেছিস, এরকম একটা রিয়াকশন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। কখন এসছি কি না সব কিছু তোমাদেরকে পরে বলবো। হেলমেট পরে চুলটা পুরো আমার বসে গেছে। তো চলো একটু ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে পরে দেখো। তারপর একটু বসেছিলাম, চাটা খেলাম, তারপর আমরা বেরিয়ে গেছিলাম একটু কিছু কেনাকাটি করার জন্য, কারণ কালকে সকাল সকাল বেরোবো বলে। তো এখানে পিউ ফার্স্টে নিয়ে নিয়েছিল চাট, সুখা ফুচকা যেটা হয়, ফুচকা চাট ওই রকম একটা। তারপর দুম করে আমাদের প্ল্যান হলো যে আমরা যাব V2-তে। এখানে V2 নতুন ওপেন হয়েছে সেখানে, তাই জন্য আমরা ওখান থেকে টোটো করে যাচ্ছি V2-তে। আর V2-তে আজকে এসে দেখছি, যেহেতু কালকে ওপেনিং হয়েছিল, তো আজকে দেখছি প্রচণ্ড ভিড়, ঠিক আছে। তো সেরকমভাবেও আমরা জামা কাপড় দেখা দেখি আর এখানে করছিলাম, আর এখানে প্রচণ্ড সুন্দর কালেকশন ছিল, খুব সুন্দর সুন্দর টপস, তারপর টি শার্ট এইসব ছিল, জিন্সের কালেকশনও খুব সুন্দর ছিল, প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। তো এখান থেকে আমরা নিয়েছিলাম দুটো টি শার্ট আর একটা কুর্তি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কিছু কেনাকাটি করে এসেছিলাম বাড়ি, আর বাড়ি এসে পিউ আমাকে দিয়েছিল একটা আইসক্রিম, এটা খাচ্ছিলাম। এই আইসক্রিমটা না খেতে খুব ভালো ছিল, পুরো কেসার ফ্লেভারের ছিল, তো আমার বেশ ভালো লেগেছে আইসক্রিমটা। আমরা গেছিলাম হঠাৎ করে V2, আর V2 থেকে আমি এগুলো সব আমরা কিনে নিয়ে এসেছি। একটা আমাদের সেম টি শার্ট নিয়েছে, আর এটা মাসির, খুব সুন্দর দেখতে লাগছিল। আর পেছনে না এই ডিজাইন করা আছে, পরলে তারপর তোমাদেরকে দেখাবো। একটু বসে আছি, পিউ এখানে ব্যাগ করছে। এই তো পিউ এখানে ব্যাগ করছে, হ্যাঁ আমি এখানে বসে আছি। মাসি করছে রান্না, আর মেসো শুয়ে আছে। তো চলো পিউ আগে ব্যাগ করুক, তারপর আবার তোমার সাথে পরে দেখো। এখন বাজছে রাত 12:30। পিউর এই হচ্ছে না, পিউ এখন আরো একটা ব্যাগে ভরেছে সব কিছু, কিন্তু পিউর মনে হচ্ছে এটা তো চেন লাগছে না, ওই জন্য আবার ব্যাগ নিয়ে এসছে। এবারে আবারও এইখানে সব কিছু আবার ওই ব্যাগে ভরবে। এতক্ষণ ধরে পিউ শুধু কিছু গুছালো, মানে কানের টানের সব কিছু, বডি লোশন দরকার, বডি লোশন ঢুকাচ্ছে। এটা ছোট পাউচ কিনেছে, ওইটার মধ্যে মানে পাউচ মানে ব্যাগ কিনেছে, ওইটার মধ্যে বডি লোশন ঢুকালো। বডি লোশন ঢুকিয়ে পরে বলছে কি বডি লোশন দিয়ে ব্যাগটা খুব ভারী হচ্ছে, দিয়ে ওইটাকেও বার করলো, বলছে কিন্তু যে আমি সরষের তেল লাগাতে পারে না, বলছে ওইখানে যে আমি নারকেল তেল লাগাবো তাও ভালো, কিন্তু আমি বডি লোশন দেবো না। এবার আবার বলছে কি যে ওই জন্য এখন আমার ব্যাগ চেঞ্জ করছে রাত্রি 12:30টার সময়, আজকে আমরা ঘুমাবো 1:30টার সময়। ও এখনো পিউর অনেক কিছু বাকি আছে, মুখটা এখন ক্লিন করবে, ও পরিষ্কার হবে মানে ফর্সা করবে, মানে মুখটা এখনো ক্লিন করবে, ওটা বাকি আছে এখন। তারপর সকালবেলা উঠে আমাদেরকে আবার যাওয়ার আছে, মানে ভাবতে পারছেন, আপনারাই ভাবুন যে পিউ কি অবস্থা। চলো, হ্যাঁ এটা তো অবভিয়াসলি আসবে, এত বড় ব্যাগ। তো চলো আমি এখন শুয়ে দেখছি পিউর রঙ্গ তামাশা, শো চলছে ফ্রি অফ কস্ট। সকাল সকাল
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছিলাম ছাদে, কারণ তোমাদেরকে দেখানোর ছিল পিউর ছাদ বাগান। দেখো কি সুন্দর সুন্দর ফুল, আর এই ফুলগুলো না বীজ থেকে করেছে, মানে জাস্ট হয়েছিল ফুল, ওই ফুলগুলো ছড়িয়ে দিয়েছিল, এত সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে। আর এই যে জবা, তারপর ওর না কখনো গোলাপ ফুলের গাছ হতো না, দেখো কত সুন্দর গোলাপ ফুলটাও হয়েছে। তো আমার খুব ভালো লাগছে। আর এমনি তো আমার গাছ দেখলেই মনে হয় ইস কত সুন্দর, আর লেবুগুলো তো দেখলেই কি দারুণ দেখতে লাগছে ছোটো ছোটো। আরেকটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, দেখো এটা হলো চেরি গাছে কি সুন্দর চেরিটা হয়েছে, আর কিছু ছোটো ছোটো ফুলও হয়েছিল। আর এইটা তো এখন লাল হবে না, কারণ এখন দেরি আছে, কারণ অনেক ছোট। আমার দেখে কি ভালো লাগছিল। আর তারপর নিচে এসে দেখছি যে এখানে ও লাগিয়েছে ডালিয়া ফুলের গাছ। দেখো ডালিয়া ফুলগুলো কত বড় বড়, আর কি দারুণ দেখতে লাগছে। আর এটা বেগুন গাছ, এখানে বিনস, আর এটা হচ্ছে টক ফল, মানে ওই কুদরুম না এরকম কিছু একটা বলে, তো টক ফল এটাকে বলে। তো আমরা রেডি যাওয়ার জন্য বেরোবো একটু পরে। নতুন টি শার্ট পরেছি, দাঁড়া কি সুন্দর দেখতে লাগছে, দেখ বল দেখ এখনো এই ফুল হয়েছে বলে দোপাটি, বাগানি বাগান চারিপাশে। ঠিক আছে যাই। তো এবার আমরা বেরোবো, মেসো রেডি হচ্ছে, মেসো আমাদেরকে যাবে ছাড়তে স্টেশনে। তো চলো বেরোই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমরা অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, প্রায় 5টা ওইরকম সময়, পিউ আমার থেকেও আগে উঠেছে। তো আমরা পুরো রেডি। তো চলো এরপর বেরোনো যাক, না আবার ট্রেনটা লেট আছে এখন, 7টা 40 আই থিঙ্ক ট্রেন, তাই জন্য চলো বেরোই, তারপর দেখা হচ্ছে আবার পরে। আর হ্যাঁ, সবাইকে গুড মর্নিং, কারণ আমি সকালবেলা গুড মর্নিং বলতে সবাইকে ভুলে গেছি। তো সবাইকে গুড মর্নিং। আমি না দেখো কিছু লাগাইও নিচ্ছে, একটা নখ ভেঙে গেছে। তো চলো যাই, বেরোই, তারপর আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে। দেখো স্টেশন এখন পুরো ফাঁকা, আর আমরা স্টেশনে পৌঁছে গেছি। আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম, মেশোও বসেছিল এখানে আমাদের সাথে। কিন্তু না এটা হচ্ছে যে কি ব্যাপার বলো তো, ট্রেনটা প্রচণ্ড লেট করেছিল, প্রচণ্ড। আজকে মানে ট্রেন এত লেট, এখানেও লেট, আবার যেতেও লেট করেছে। তারপর আমি আর একটু এখানে পায়চারি করছিলাম। আর এখানে কত সুন্দর, অনেক সুন্দর, মানে সূর্যটা না পুরো একদম মুখের মধ্যে পড়ছিল, দেখতেও খুব ভালো লাগছিল আমাদের, এরকম জন্য ভিডিও একটু করছিলাম। আর এখানে একটা পলাশ ফুলের গাছ ছিল, তো ওগুলো আমরা দেখছিলাম যে দেখ কত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। তো তোমরা দেখো ভিডিওটা, মানে অনেকক্ষণ ছেড়েছে, চাপা মাত্র কি ছেড়ে দিয়েছিল। তো এই যে আমি আর প্রিয় এখানে বসে বসে গল্প করছিলাম। আর আমরা না আগের বারে এসে পরে খুব ফেঁসে গেছিলাম, কিছু খাবার নিয়ে আসিনি। এবার আমরা এত খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু না এবারে অনেক খাবারও চেপেছিল ট্রেনে, আগেবারে কিচ্ছু খাবার চাপেনি। তো এখান থেকে আমরা পাস্তা নিয়ে এসেছিলাম, আর আমি আর প্রিয় এখানে বসে বসে পাস্তাটাই খাচ্ছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। চলো পাস্তাটা খাই, মানে খিদে পেয়েছে প্রচণ্ড। তারপর তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। গড় দেখিয়ে গেছিল আর কি কো, তো ঘরে সময় হয়নি পিউ, তুই ট্রেনে বসে এখন নেল পলিশ লাগাচ্ছিস বাবা। ওই আঙুলটা আলাদা কালার লাগাবি নাকি? ট্রেনে চাপলেই মনে হয় কিছু খাই, তো এটা না আমার অনেকক্ষণ থেকে খেতে ইচ্ছে করছিল, তো এটা তারপর উঠেছিল, এই জন্য এটাও নিয়ে নিয়েছি। তো চলো এটা খাই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো চেপে গেছি, এরপর বাড়ি যাওয়া যায়, তারপর তোমাদের সাথে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে, কারণ প্রচণ্ড টায়ার্ড, একটুও ভালো লাগছে না, খুব গরম লাগছে। তো চলো তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে দিদুকে আর দাদুকে খুঁজছিলাম, তো এই যে দিদু আমার পেছনেই আছে, আর দাদু খাবার খেতে বসে গেছে, মানে লাঞ্চ করতে বসে গেছিলো, কারণ অনেকটা লেট হচ্ছিলো, প্রায় 1:45 বাজে। দাদু একটু জলদি খাবার খেয়ে নেয় তার জন্য। তো দাদু এখানে খাচ্ছিলো, তারপর আমরা চান টান করে তারপর আমরা খাবার দাবার খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে নিয়েছি, এরপর একটু বিছানা চাদর বাদর পাচ্ছিলাম আমরা, কারণ এখনও সেরকম কেউ আসেনি, মাসিরা মামারা সবাই বিকেলবেলা সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলার মধ্যে চলে আসবে। আর এখন আমরা একটু এখানে ঘুরে টুরে বেড়াচ্ছি, তারপর শুভ একটু পরে। এখন যাবে পিউ বলছে কামরাঙা আনতে, একটা দাদুর বাড়ি। যাই তো, এটা হলো আমাদের বসার জায়গা। ও মা গো,
ভালো লাগছে একটা স্টাইল আমি নিয়ে যাবো এটা তুই নিয়ে যাবি সফট আছে এ দিস না এগুলো এই তো ভয়েস দিস না কিন্তু ভয়েসগুলো বন্ধ করে দিবি জানি তো কিন্তু যা বলছি না জানবে কিন্তু উপরে দারুণ দাঁড়িয়েছে কিন্তু বলো চলো যাই আমরা পিউ তো সোজা গাছের কাছে এসে আর তুলতে শুরু করে দিয়েছে এই কামরাঙাগুলো। আমি প্রথমে ভেবেছি ওগুলো টক হবে, কিন্তু যখন খেয়ে দেখি তখন দেখি এত মিষ্টি সুন্দর। দেখুন এখানে একটা দাদুর বাড়িতে মানে পিন্টু মামাদের বাড়িতে এরকম কামরাঙা হয়েছে, পুরো গাছ ভর্তি। তো তারপর পিউ ওখানে কামরাঙা পাড়ছিল আর আমি দিদুর কাছে এখানে এসে বসেছিলাম, কারণ প্রচণ্ড রোদ ছিল আর খুব গরমও লাগছিল আজকে। তো দেখো পিউ এতগুলো কামরাঙা পেরে নিয়ে এসছে একদম। তো চলো তোমরা ভিড়তে, তো কামরাঙা নিয়ে এসছি আর এখন এবার একটু শোবো, কারণ শরীরটা একদম ভালো লাগছে না। তো এখন একটু শুয়ে পড়বো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো চলো আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।